আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1,20,000 টাকা বাজেটের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের 125 সিসি বাইক কিনে দেবো আমার সাবস্ক্রাইবার ভাইকে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই 1,10,000 থেকে 20,000 টাকার মধ্যে কেমন বাইক পেতে পারি আমরা। তো তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে। এই বাজেটে আমরা কেমন বাইক পাই তার পুরো রিয়েল এক্সপিরিয়েন্স দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভাই অফিস থেকে আসছি তো এই জন্য একটু লেট হয়েছে আমার। আজকে আমার সাবস্ক্রাইবার ভাই এসেছে মিরপুর থেকে। ভাইয়ের বাজেট হচ্ছে 1,20,000 টাকা সর্বোচ্চ। তো এই বাজেটের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক পাওয়া কি আদৌ সম্ভব কিনা সেটাই দেখবো। আপনারা তো জানেন এখন একটা ভালো কন্ডিশনের বাইক পাওয়াটা টাফ হয়ে গেছে, বিশেষ করে যদি বাজেট সীমিত হয়। আমার সাবস্ক্রাইবারের ভাইয়ের সর্বোচ্চ বাজেট হচ্ছে 1,20,000 টাকা। এই বাজেটের বাইরে 1 টাকাও বেশি সে খরচ করতে পারবে না। যদিও প্রথমে তার ইচ্ছা ছিল একটা টিভিএস রাইডার বাইক নেওয়ার, কিন্তু একটা ভালো কন্ডিশনের রাইডার বাইক নিতে হলে কমপক্ষে 1,25,000 টাকা থেকে 1,30,000 টাকা লাগবে। তাই আমরা ভাবলাম রাইডার বাইকটি না নিয়ে আমরা টিভিএস স্ট্রাইকার 125 সিসি বাইকটা নিতে পারি। তবে এই বাজেটে আমাদের বাইকটা হতে হবে একদম ফ্রেশ, আর পারফরমেন্সটাও যেন ভালো থাকে, এটাই আমাদের প্রধান লক্ষ্য। কত মডেল এটা? 18 মডেল? না, আগের মডেল নিয়ে যাবো না। সাবস্ক্রাইবার ভাইকে নিয়ে অনেকগুলো দোকান ঘুরলাম, কিন্তু বাজেটের মধ্যে আসলে আমাদের বাইকটি পছন্দ হচ্ছে না। পার্সোনালি আমি চাচ্ছিলাম যে সাবস্ক্রাইবার ভাইকে এই বাজেটের মধ্যে এমন একটা বাইক কিনে দিই যেটা কিনে সে খুব আরামেই 6 মাস থেকে 1 বছর বড় ধরনের কোনো কাজ না করে যেন বাইকটি চালাতে পারে, মানে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আমি চাচ্ছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে মার্কেটে আজকে টিভিএস স্ট্রাইকার বাইকটা পাওয়াই যাচ্ছে না। যাও 2-1টা দোকানে পাচ্ছি, তাও পছন্দ হচ্ছে না। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অবশেষে আমরা এসে পড়লাম এই দোকানে। এখানে চোখে পড়লো আমাদের এই বাইকটা। এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার 125 সিসি 2023 মডেলের একটা বাইক। আর বাইকটা সত্যি বলতে খুব ফ্রেশ কন্ডিশনের আছে। আমি একটু হিসাব করে দেখলাম, যদি রেজিস্ট্রেশন সহ একটা মোটামুটি কন্ডিশনের স্ট্রাইকার বাইক নিতে যাই তাহলে সেই বাইকগুলোর দাম পড়ে যায় প্রায় 1,10,000 টাকা থেকে 1,15,000 টাকার মধ্যে। কিন্তু কন্ডিশন এইটার মতো একটাও না। তবে এই বাইকটার দাম ফিক্সড দোকানদার 98,000 টাকা বলে দিছে। এর কারণ হচ্ছে এই বাইকটা হচ্ছে অন টেস্ট বাইক। যদি আমরা আজকে এই বাইকটা কিনি তাহলে এই বাইকটা রেজিস্ট্রেশন করতে আমাদের খরচ যাবে 20,000 টাকা। তাহলে বাইকের দাম দাঁড়ালো 1,18,000 টাকা। মানে আমাদের বাজেটের মধ্যে আমরা এই বাইকটি পাচ্ছি, তাও আবার সাবস্ক্রাইবার ভাই প্রথম মালিক হতে পারবে। ভাই গাড়িটা একটু চাপাই দেওয়া যায় না? ঠিক আছে, হবে। ফ্রেশ গাড়ি দেখছেন? চাইলে হয়তো আরেকটু কম দামের বাইক আমরা নিতে পারতাম, কিন্তু কন্ডিশনের দিকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হবে, কারণ বাজেট যত কম আপনার কন্ডিশনটা ঠিক ততটাই খারাপ হবে। তাই সাবস্ক্রাইবার ভাই সিদ্ধান্ত নিয়েছে যেহেতু তার বাজেট 1,20,000 টাকা, সে 1,18,000 টাকাতেই এই বাইকটা নিচ্ছে, কারণ বাইকটা সত্যি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটার লুক, কন্ডিশন, ইঞ্জিন সাউন্ড সবকিছু একদম পারফেক্ট। তো ঠিক আছে, চলুন এখন বাইকটিকে নামাচ্ছি, বাইকটিকে টেস্ট ড্রাইভ দিব, এবং টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমি বুঝতে পারবো এই বাইকের ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে। ভাই আমি একটু থাকেন, আমি একটু চালাই দেখি।
তাহলে হাওয়াটা দিয়ে দেওয়া দরকার ছিল তো। আপনি উঠছেন দেখে মনে হয় এরকম লাগতেছে আমার। তো ফাইনালি গাড়িটা নেওয়া হয়ে যেতেছে আমাদের। এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার 2023-এর মডেলের একটা বাইক। তো এই বাইকের প্রাইস আমাদের কাছে রাখছে 98,000 টাকা এবং বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। বাইকের চাকা থেকে শুরু করে বাইকের ডিস, তো বাইকটা জেনুইন চলা আছে 16,561 কিলোমিটার। এটা একদম জেনুইন চলা। চাইলে এই বাইকটা ওনারা মিটার টেম্পারিং করে 10-এর নিচেও নামাইতে পারতো, বোঝার উপায় নাই। গাড়িটা এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে। একটা অনটেস্ট বাইক এটা অবশ্য। দরদাম হয়েছে, টেস্ট ড্রাইভেও নামলাম আমি। হাওয়া পুরাই কম আছে। পিছেটা নাই আবার উঠছে না আপনি। হাওয়া সামনেরটাও কম আছে, সামনেরটাও কম আছে। আনলে আপনিও চালাই দিয়ে এখানে লাগলে সমস্যা নাই। আপনি চালায়েন গাড়িটা, তাহলে বুঝতে পারবেন। তো ফাইনালি টেস্ট ড্রাইভ দেওয়া শেষ এবং আমরা অবশেষে এই বাইকটি কিনেই ফেলেছি। এই বাইকটির প্রাইস আমাদের কাছে ফিক্সড 98,000 টাকায় রেখেছে, আর রেজিস্ট্রেশন খরচ লেগেছে আরো 20,000 টাকা। সব মিলিয়ে মোট খরচ হয়ে গেল আমাদের 1,18,000 টাকায়। বাইকটা 16,000 কিলোমিটার রান করেছে, আর কন্ডিশন এক কথায় অসাধারণ। এখন বলুন তো এই দামে বাইকটা কেমন লাগলো আপনাদের কাছে? চালাতে পারেন আপনি গাড়ি? ভাই পারে, ভাই চালাইবো, ওনারই গাড়ি। ওই কিনছে। স্ক্রিনশট নিছি, ডাউনলোড করতে পারতাছি না। স্ক্রিনশটই দিবেন, পাঠায় সমস্যা কি? হ্যাঁ হই, ভালো মতো বোঝা যায় না। সমস্যা নেই, এটা দিতে পারেন। স্ক্রিন করতে তো বোঝা যায়, সমস্যা নাই। এটাই দিয়েন, স্ক্রিনশটটাই দিয়েন। বাইরে যা যেটাতে হইব কি না? হবে হবে, বাইরে দেখেন, হবে হবে। আপনারে কইছি যে একটু টান দিয়ে সামনে আগান, আপনি 1 মাইল দূরে পড়ছেন। এখন জ্যাম আছে, দুনিয়াটা ঘুরতে হইব। বাইরে বলছি যে একটু সামনে আপনি চালায় যায় দেখেন যে গাড়িটার আসলে কি অবস্থা। উনি হেলমেট টেলমেট ছাড়া একদম মনে করেন রামপুরা ব্রিজ পার হয়ে গেছে বাইক নিয়ে। এদিক দিয়ে পুলিশে মামলা দিতেছে। আমি ফোন দিতেছি, ফোন ধরে না। ওনার বড় ভাই ফোন দিতেছে, ফোন ধরে না। তো এখন এই যে আবার জ্যাম ঠেলা ইউটার্ন নিয়ে এখন আবার ওদিকে যাইতে হইতেছে। এটা কোনো কথা? আমি তো ওনার জন্য ভয় পাইছি যে নতুন গাড়ি কিনছে, এখন হেলমেট নাই, পুলিশে ধরে যদি মামলাতে 2,000 টাকা মামলা দিয়ে দিব, বেশিও দিতে পারে। আপনি কি দেখছেন উনি যে মামলা দিতেছে পুলিশে? খেয়াল করছেন? খেয়াল করেন নাই। মিনিমাম 5,000 টাকা কোট খাইতেন ইসকা। কারণ কি? কারণ হেলমেট নাই। নতুন বাইক আপনারা ছেড়ে দিত, কিন্তু হেলমেটের মামলাটা মাফ করতো না। বুঝছেন ঘটনাটা? যাদের বাজেট 1,10,000 থেকে 1,20,000 টাকার মধ্যে, তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে এখন একটা ধারণা পেয়েছেন যে এই বাজেটে কেমন বাইক পাওয়া যায়। তবে সব সময় যে বাজেটে এইরকম ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন বিষয়টা এমন না। ফ্রেশ কন্ডিশনের বাইক পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনারা কে কোন জায়গা থেকে, এমনকি কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর বাইকটা এই বাজেটে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্যরাও এই তথ্যগুলো জানতে পারে। আমি দোয়া করি ভাই যেন নিরাপদে বাইক চালায়, আর এই বাইকটা যেন তাকে অনেক ভালো একটা সার্ভিস দেয়। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছি। পরের কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।